তারে জিগাই হে আমার লোকে কিতা লাগাইছে ইটা কি জালো কি সারা তার গুনতেও না হে কই রে হে মতো রে হে বারা হে নিতান্ডা কে ও ভাই বারা দেখি তোমার সান মুখ কান দেখা নাই তুমি খে তোমার আগে দেখি তো ওদর কই তাই তো করো না গরো না কোন জিবা তারা তুইছো কোন খাতা কানোর তলে তারা আর তুইছো এই রে শুনো আমার লগে নাটক সিনেমা ইতা চলতা নাই আমার টেকা আমারে দেও লাগবো আমার টেকা গুলিয়া টাইম কিলা খাইলিবা তানোর নারী নক্ষত্র নারী বড়ি সকল তা বাখরিয়া নিলিবু বাখরিয়া তো জামাই বাখরিয়া তো তাই তো করো না ভাই সাহেব আর আপনারে আরো কয়টা দিন সময় দোকা টেকা পাইলি বানি আর কত সময় দিতাম আমি কিতা বিপদ হলাম না কিতা কত বড় মানবতার ফেরিয়ালা হে আমার কাছে কি টেকা তুইলা খাই না হে মানবতার ফেরিয়ালা হইছে তার মানবতার ফেরিয়ালা আমি তারে ছুটাই লইলু চুপচাপ আমার টেকা কোন দিলাও নাইলে বড় অসুবিধা হইব কইলাম ভাই সাহেব এখন তো নাই আমরার কাছে কয়টা দিন সময় দোকা এটা কোন ধরনের নিয়ম মনে করো তুমি চেষ্টার কাছে কি টেকা খুঁজে আনলা খরচ আনলা চেষ্টার লাগান আনলাই আইনা যদি আমরা কাছে নাও নাই ইলা মানুষে মানবো আমি মানতাম না আমার কত হইলো আমার টেকাই দিলেই তো আমার এটা তারিখ দিলাম ও তারিখে আমার টেকা আমি দিমু আর নাইলে আমি আমার বাদ বাকি ব্যবস্থা আমি করবো না আমি একটা জিনিস বুঝলাম না তোমার লাখা অত সুন্দর বহু থাকতে হে কিতা লাগি 2-4 লাখ টাকা লাগি ঠেকতো কেনে আটকিত কেন তোমার দিয়ে টাকা পয়সা রুজি করতে পারে মনে করো আপনি কিন্তু এখন উল্টা পাল্টা মাত উল্টা পাল্টা নাই টেকা রুজির ফল থেকে দিলাম তুমি যে সুন্দর আছো এটা বহুত চলে বেটাই ধরে দিয়ে বেটির মুখ দেখাইয়া গপসপ করাইয়া টেলিফোনে মাথায় উঠাইয়া গপসপ করাইয়া টেকা রুজি করিলে বিপদ আমার দেখাইয়া তুমিও তো লইতে আরো আঁকা দিয়ে টেকা আমার টেকা কিন্তু অত দিনই লইতে আরো দিলাইতে পারো ভাই সাহেব আপনি যে ধরনের মাত্রা এটা কিন্তু ঠিক না আপনি টেকা পাইতা বালা কথা টেকা তো আমরা এমনও দিমু আপনি টেকা এগুন পাইবা কিন্তু আপনার মাত কথা তো ইলার সুন্দর নাই এক কাম করুকা আপনি দোয়া করুকা আরো কয়টা দিন সময় দুকা আমরা টেকা পাইলিবা দুয়া ইটা কিতা হব ধরল বহু ইটা কিজা তোর মাত মাতো তুমি আমার কইয়া দোয়া লাগনি দোয়া করতে মাঠে আমি রাইতে দিনে দোয়া করতে করতে আমরার মসজিদর ইমাম রে গত বছর আমি কইলাম ইমাম সাহেব আমি একটা বেড়া খাইলিছি বদরে আমার 2 লাখ টাকা নিছিল আপনি দুরা দোয়া করুকা দোকান হাত তুললে আল্লাহর দরবারও ও টাকাগুলি যাতে আমি ভাইলাই আপনারে না দিহুনে তুরা দিহুনে আপনি চা নাস্তা খাইবানে টাইম দোয়া করতে করতে গত হয়ে গেছই 1 বছর হয়ে গেছে ইমাম সাহেব মরে গেছেন দোয়া করিয়া মানে তুমি কিতা দোয়া করাই আমারে বাড়ি দেয় না কিতা ভাই সাহেব আর কয়টা দিন সবর করুকা এমন টাকা পাইলিবা নে আর আপনি জেলাখান মাত্রা মানুষের ইলা টাকা রাখিয়া কোনো সময় ও তো কঠোর মাত শুনলো না নে আর কয়টা দিন সময় দিন আমরা রে বাপ রে বাপ মাতর ভাষা শুনো আমি ভাওনদার আর তুমি দেওয়ানদার আমার লোকে যে বাটে তুমি বাটরায় লাগে মনে আমার খাফরে সুফরে বন্ধ আমি অনেক গাড়া থেকে উঠে আইছি সুন্দর করে আমারে কই দেয় ভাই সাহেব আমরা বিপদ করে গেছি আমরা রে কয়টা দিন সময় দেব বাট বাকি ব্যবস্থা আমি করবো সময় দিমু কি না কেন আমি দেখবো আমরা আসলে কপালও খারাপ ভাই সাহেব আমার জামাই যদি ভুলটা করতা না তাইলে আপনি ধরনের মারতা পারতা না আসলেও আমার কপাল খারাপ তোমার কপাল খারাপ তাই আমি কিতা করতাম অহন কিতা তোমার কপালের লগে গোসাইয়া কিতা আমার কপালও খারাপ করিল তুমি এক কাম করো আমার অনেক মাথা উঠা গরম হয়ে গেছে যাও ফুটে চা পালা করে করা লিখে দেখো এক কাপ চা দাও ভাই সাহেব দুশ্চিনি কোনটা নাই করবো দুধ চিনি কোনটা না আচ্ছা আমি ও একটা জিনিস আমি বুঝলাম না আমার মাথায় খুললাম না দুধ চিনি নাই নুন নাই মরিচ নাই তুমি বেটার গড় কর রাখিলা আমি তো ওখানেও আমি হিসাব পাইলাম না হে তোমার ফালের কিলা অত সুন্দর বেটি না তোমরা অন্য মুখে কোনো ভাই ব্যবসা আছে ওখান তো আমার খুলিয়া কৌসাই এক কাম করো আমি অনেক যাইলাম কি তোমার জামাই আমি জানি করো আছে তুমি করো তৈয়া তুমি না করাই আমি আর একদিন আইমু আইয়া আমি গরুর একবারে কুল্লাইয়া আমি তারে বা করমু ওখান তা কইয়া দিও তারে কত বড় সাহস বকল জানো গেছে কি নিতার ভাব আচ্ছা তোমার কিন্তু একটুকু শরম করেন না ও যে বেটা আমার কত মাত মাতিয়ে গেল আমি কিতা করতাম আমার তো কোনটা করার নাই উঙ্গা খাটাসের কাছ থেকে কিছু টেকা ঋণ আনি আমি তো বড় বিপদে গেলাম আমার তো কোনো পথও আমি দেখলাম না তোকে আমি কিতা করতাম জান আমি বুঝলাম না তুমি মনে কিছু নিও না কিতা করবো ভালো খারাপ একজনের টেকা না মানে বেটা কি জন্য মাত মারছে তুমি জানো তুমি শুনছো না বেটা কিতা কথা কইছে আমারে দিয়ে ব্যবসা করাই দেয় পর্যন্ত কইছে আস্তাগফিরুল্লাহ বাদ দাও একজনের টেকা পায় তার মুখে দিয়ে দেখা নাইছে ওখানে কইছে আর তার মুখে দিয়ে আইলেও কইলেও আমরা ওলাখান হয়ে যাবো তুমি বুঝো না আমি কিতা করবো আমি বিবেকটো গাইয়া বিপদ করে গেছে বলতাম তুমি আমার উপরে বেজারই হোক তার হইলিছে হইলাম আল্লাহ তো একজন আছে তাই তো জান না আমি কিলাখান বিপদী আমি তো আর মানে আনন্দ তাকিয়ে তার টেকারে দিলাম নাইলে কোনটা না আমিও বিপদ করে গেছি আমার কোনটা করা নাই তুমি খান্তাখাটি করে না গড়ে দাও আর তো খাইব না একদিন আমরাও আইব
আমি কইতাম পারি কিন্তু আমার ভাই হবি মন বালা আমার ভাই যদি শুনই আমি গাঁৱৰ খাওয়ারে বালা পাই তাই কিন্তু তাই অস্বীকার হতো না তাই মানি আনিবা কে তো যাও ভালো হয়েছে আমিও একটু সাহস পাইলাম আমি গিয়ে আমার আম্মারে ফাটাই নিয়ে বুঝছেন আম্মারে ফাটাইলে আম্মার বিয়ার মাত মাতি দিবানে আমরা হ্যাঁ আচ্ছা তুমি ফাটাইতে পারি এই তুইও বদরের বই নানি ওই বদরুল তুই এগুলো গিয়ে নিকিতা করস না আমুম পাররা না এই তো আম গাছ না এগুলো তো চাটনি গাছ বুঝছি কেরেলেরে লাগাইছ গাছ নানি গাছর সিফাত শুনছাই তুই ই ঋণ খেলা ফির বইন লগে তুই কিতা করস তুই মনে করস নি ওগুরে তুই বিয়া করিয়া তুই শিখুই যাবে আর ওগুরে তুই বিয়া করে নিতে পারবে এগুরে তুই বিয়া করতে হইলে ফার্নিচারের পয়সা তোর বাপর বিটা পয়সা তুই দেওয়া লাগবো এর বাদে তাইরে তাইর ঘর থেকে বাকরিয়া তোর ঘর নিতে তাই যে আটটিয়া তোর ঘর যাইতো ই তো অভিজ্ঞতা নাই তুই জানোস তাইর ভাই আমার কাছ থেকে টাকা 2 লাখ দিয়ে আইস কতটা দিন ধরে আমারে আটার ই ঋণ খেলা ফির বইন লগে তুই 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 সংসার করবে গিলা ইটা হলটিয়ে লবে জেরিসলাম ভাই তুমি এটা কিতা মাত্রায় ভাই সাহেব আপনি এলা মাত্রা কেন কিলা মারতাম আমার ইলা মার তোর পছন্দ লাগে না আমার মার তোর পছন্দ লাগে না না আমি ও কিতাব থাকি 2-3 পৃষ্ঠা ভরে নিতাম হাও কিতাবের ভাষা আমার জানা আছে এই তোমরা হলটি এক লাগান তোর ভাই গুড়ি ইনগেলাবি সুর আমি বাড়িতে গেলে তোর ভাই বউয়ে কই নাই ওবাই গেছে আমারে দামা চাপা দে মনে করছে কয়দিন ইলা থাকবো আমি যে দিছিলাম আমি তারে তুকাইয়া বা করমু বদরুল তুই খবরদার ফাঁসিস না ইতার সব স্বভাব পালা না ইটা হলটি হলা তুই কি তার টাকা পয়সা দিবি নি তাই রে খবরদার ফাঁসিস না মরবে এরা হুন তোর বাইরে কইলাইস আমার টাকা গুণ দিলেই তো নাইলে বড় অসুবিধা হইব ভাই বউ আর তোর কোরআন ফাঁসার করি আমার টাকা 2 লাখ আমি উদ্ধার করবো নাইলে বড় অসুবিধা হইব গাঁও থাকতা না তোমরা বদরুল এখনো বহুত সময় আছে ইতার খান্দা কাছা সিটে কাটে যাইস না সিটে কাছে যাইস এরে তুমি রাগ করি না তুমি তো জানলে জেরিসলাম গিলা আস্তে গাঁর মানুষে জানে জেরিসলাম কোনো মানুষ বালা নাই ইগু খাটাস আচ্ছা কোনো চাই ভাই হিসাবে তার কাছে এখানে টেকা আনাত গেলা আর কোনো আনা ফাইলা না নি টেকা এটা আমি জানি না আচ্ছা এটা বাদ দাও আমরা আগর মতো আইয়ে না আমি বাড়ি যাইরাম গে আমার ভালো লাগে না আর একটু সময় থাকো না না আমি বাড়ি যাইরাম গে তুমি বেজার হইও না এরে শুনো না তোর ই খাটা শিখু আইয়া সে মোর মুডটাও নষ্ট করে দিল আমি তো ভয় না আইছুনি তুমি টাকাগুলো উদ্ধার করতে পারছো নি আমি কিন্তু ব্যাংক গেছিলাম যেটা সাইন দিলাম সে গো আর লইয়া আইলাম তারে তো ফাইলাম না এ নিজে ঘুমাই গেছে তার বউয়ে তারে কুর্সি করছে অনেক হর করো না হে ও রুম দে ও তাহলে তুমি খালিয়া দেইলাইনি খালিয়া দিতে হবে দিতে হবে তার আছে নি কোনটাই আমারে দিত 2 লাখ টাকা এ কাজ করে দিলাই তো তার বড় তো ইলা কোনটা নাই যে আমারে টাকা দিলে আমি লইয়া আইলে আমার টাকা বুঝ দিব ইলা তো কোনটা নাই তবে হ্যাঁ আস্তা এলাকার মানুষের রাইচই জানবা আমি যে টাকা ভাই তাই দে খাফর শরীরে রাখবার আমি দিতাম না আজকে এটা একবারও টাকা আনতে পারছো না এরে হুনো তোমার আর বাটার থেকে না নেই তুরা করে টাকা আনা লাগবো ই বেটা অত টাকা দেবো কি লাগান এক লোকে কোনটাও কইছি না আর তার কি তো আছে আমি জানি না তা আমি তুরা করে টাকা কাটাইতাম তার কোনটা নাই তবে হে তার যেন যোগ্য পাইছি অলরেডি বেজ্জত ধরে আইছি আস্তা এলাকা জানবা আমি বদর গেছে টাকা পাই হ্যাঁ তোমার কি তা মনে হয় টাকা ওখান কিতা দিতে পারবো না আর তোমার কিতা মনে হয় হে আমার টাকা গুলিয়া রাখি খাইতে পারবো না আমার টাকা আটকে রাখতে পারতো না ওরে মনে মাথাইও না কিবাই দিছি লই আইছি আমার হেটো বুক লাগিয়েছে সিলাইতে যেটা আছে ওটা দি বাদ চাইটা তো আমার আর মাথায় লাগে না আমি আবার বাড়াই থামবো আবার যাবো লাগবে কি কইছে গো কি রাখনে পয়সা বেচার ইসলামও টাকা দিই না কেনে তোর পয়সা জের ইসলামর টাকা দিরা না দিবা কিন্তু তোর কি তইছে কি তো হইছে আজকে জেড ইসলাম আমারে ভাইয়া যে তা মন চাও তা গালাগালি করছে খালি আমার এনি তোমারে বাইসাব রে আরো গাঁর মানুষও হুনছয় কিতা তোর লোকে উল্টা পাল্টা মাত মারছিনি জেড ইসলাম তো দেখলাম বেশি বাড়ি গেছে এরে কই গেলাই ও বাবা আরে যাও ইয়ার জ্বালা নাই যন্ত্রণা হইছে দেখা যাও তোর ভাই এইগুর কাছ থেকে টাকা আনছিলা কি ফাঁস করছিলা একে যে তেমন চাও তা উল্টা পাল্টা মাতে এখন তোরেও ফটো ভাইয়া বলা উল্টা পাল্টা মাত মারছে এগুর একটা ব্যবস্থা করাও লাগবো কই গেলাই বারো না বাবা আইতে তো ঠিক আছে কিন্তু হইছে যে কোনো সময় খালি উড়ি লাগাই দাও সমস্যা কিটা কিতা রইতো তোমার জেড ইসলামে কিতা করছে শুনো তাইরা ফটো ভাইয়া তাইরা বেজ্জত করছে উল্টা পাল্টা মাত মারছে আর বলে গাঁও মানুষ আসলা এগুলো তো বেশি করিলার কিন্তু আই রে কপাল আমি তো বড় মুসিবতের মাঝে পড়ে গেলাম তোরে কিতা কইছে গে আমারে যে বেজ্জত করছে যে তা মুখে দেয়া কথা কইছে খালি আমারও কইছে নি বাবিরও কইছে আপনারও কইছে বন্ধু রাজায় ফাফ করে রাজ্য ফুইরা মরে আর আমি তোর ভাই একা ফাফ করছি তোমরা ফুইরা মররা কিছু তো করার নাই আমি পড়ে গেছি বিপদ খান্দিস না গো বই
এখন শয়তানে শয়তানে কৰি লিছে তোর এখন কথা কই লিছে কিতা করবে হজম করিলা ভাই তখন বিপদ কি কিতা মাত মাতো তুমি আর কত ওজন করতাম আমরা হ্যাঁ যেটা ইসলামে যেটা মন চায় তারপরে দুদিন বাদে বাদে বাড়ি যায় কত কাটা খাই এখন বেজ্জত করা আরম্ভ করছে তোমারে যদি সামনে পাইতে কিতা করবে একমাত্র আল্লাহ জানেন শুনো আমি তা কোনটা বুঝি না তুমি ওগুলো একটা ব্যবস্থা করো আনে গাঁর মানুষের লইয়া বইয়া মাতো কিলা কিতা হইছে না হইছে সবটা খুলিয়া কো আমি এটা সহ্য করতে পারতাম না ব্যবস্থা তার কোনটাও নাই ব্যবস্থা একটাও খালি তার টেকা গুণ ফেরত দেওয়া তখন অত টাকা আমি কিলা খান ফেরত দিতাম আমি তুমি তা কো কোনটা বুঝি না তুমি তো সাতা করো আমি তার উল্টা পাল্টা মাথু দাম পারতাম না আজকে তোমার বইনা ফটো লাগলো তো মাথুনের আচ্ছা তাহলে তুমি করে দাও চুয়া করে দা যা আগে বই নাই। আর তুই বাড়াস না গো তুই বাড়ি উড়ে যাইস না কোনো বাড়িতে তুই কিতা লাগি বাড়াইতে ওই তো পুরো না তুই আগে তুমি দেখো বল কেউরও মাথা ঠিক নাই যাইটাই কয় আর মাথাও ঠিকটা তো কিলা বা শোনা হ্যাঁ যে ইসলামে অত ইজ্জত করে আমরা হলে রে বুঝলাম আমিও বা কিতা করতাম বা শোনা হার গেছে যাইতাম তো দুঃখ হার গেছে হইতাম টেকা আনছিলাম তুই বুঝা কত বড় যে ফাপ করছি যারে ভাই তারে ইজ্জত করে বড় বড় কথাবার্তা করে আস্তে গাঁর মানুষের গেছে আমার নামে নালিশ যাই হোক আমিও মহিলার কাছে নালিশটা তো রাখলাম আমার তো কোনটা করার নাই ও কিটা ওরা ভালো আছেন ও বদরও বাড়ি দিতা নাই যাইতাই তুমি যারা তো তার বাড়িতে খেয়ে যায় না তুমি আস্তে আস্তে দেখি আগা তো কিতা এই আতো কিতা আর তো আমি নয়া বিচারে আমার কদু ধরছে আর তোরা ওইরও ওলাইছিলাম ওইটা আর নিয়া দিলেই খাইব না ওটাই ও তুই তো বড় মজার সবজি দেখি কদু তো এটা এবারে ডিগা বাড়িল এই কিন্তু তোর সাইজও ওটা ওই তো ও জাতরও ই আরব জাতর কদু আনিছ নি দেশ কত জাতর বিষ দিয়া দিয়া করা এ কাম করো তুমি বদরে গিয়া কইও তার বাড়ির যে জিনিসপত্র লইয়া তুমি যাইতে আসলা ইগুলো আমি রাখি দিছি তুমি ওখানে কইও কেনে আমার হক আছে মনে করো তার বাড়ি সোনা দানা যেটা আছে যেটা লাগাইয়া তার আমার 100% হক হয়ে গেছে হে আর দিবার আগে না আমি দেই ইটা তুমি বুঝতাই না তুমি গিয়া ওখানটা খালি কই দিও বলে ফটো আমারে ভাইয়া তোর লাগে ওটা ওটা আনছিলাম যেটা এটা আনছো ওটা কইয়া বলে এই মালগুন রাখিছে যে দিছিলাম শুনো তো দিছিলাম আমার কথা শুনো আমার নয়া ক্ষেতর মাল আমি নিয়ে আরো কটারে দিতাম তুমি যেগুন টাকা তোমার কিন্তু তুমি যদি খাইতো তোমারে আমি পরে দিম এগুন দিলাম আমি যেখান কই আমার কথা শুনো আমি যেখান কইছি ওখানটা তুমি গিয়া কই দিও আর দেরি মাতিও না বুঝছো নি কারণ তুমি মেমান মানুষ তোমার লগে চাই না আমি এই বিষয়ে মাতামাতি করতাম খালি ও কথাও কই দিও বলে যে দিছিলামে ফটটাকে খালি আর রাখিচ্ছে আমার কাছ থেকে যাও বিষয়টা কি তো হইলো আমি বুঝলাম না দেখলাই নি করলো কিটা ও বদর বদর ও বদর ওবা বারো চাই ইয়াল্লা শুক্র ভাই তুমি আস্তা ধরে কিতা মনে কইরা নেব ভালো আছো আমার কথা শুনো বালা বুড়ো বাদে দিকা কথা গাঁর মাঝে ওটা ইজ্জত খামাইছো নি তুমি কেন শুক্র ভাই কি হইছে আমার নয়া ক্ষেতর ফসল ও চাইছিলাম মোবাইল লইয়া আওয়া তোমার লাই পাতা সদু হৈর পাতা ওটা লইয়া আইরাম যে দিছিলামে ফটো ভাইয়া বালা বুড়া জিকা করলো জিকা করিয়া কইল বেগ কিতা আমি কইলাম লাই পাতা হৈর পাতা বদরের দা লইয়া যাইরাম কইয়া কইল অগুন দো ভাই আমার হক আছে তুমি গিয়া কইও অগুন আমি রাখি লাইছি ওটা কিতা বিষয়টা কিতা আমি বুঝলাম না আসলে শুক্র ভাই একটা খাটাস তার কাছ থেকে বাক্কা দিন আগে 2 লাখ টাকা আমি আনছিলাম ওখান যারে উপায় ও একই কাহিনী কয় একই কিচ্ছা কয় আমার মা নিজে দখল একবারে দুইয়া মুচ্ছে একবারে এবার লুজার করে ফেলাইলে আর আমারে আমি এমন একটা বিপদ পড়ছি খাটাইছি টাকা নিয়ে আর শুক্র ভাই ওই দেখো স্যার তুমি আমার লাগে শখ করে নানান জিনিস লইয়া আইলা হে রাস্তা আটকাই দিছে ওলা এই দিন আর মানুষে আয়রো আমার বাড়িতে আমার লাগে কিতা লইয়া গেলাম ওই রাস্তা আটকাই অকলতা লইয়া গেছি এ তো আমার পুরা মুসিবত ভালাইল পুরা পাগল বানাইলেন হে আমার টেকা পায় বালা কথা টেকা এগুন দিবা কিন্তু তোমার লগে ই ব্যবহার করে কেনে শুক্র ভাই তার টেকা গুণ আমি সময় মতো দিতে পারছি না করে ও ধরনের ব্যবহার হে আমার লগে করে তুমি অত টাকা তার কাছ থেকে আনলা এখানে আর ও টাকা নিয়ে কিতা করছো আল্লাহ শুক্র ভাই এই কথা কইয়া তো তুমি আমার আরো দুঃখ বাড়াই দিলে ও ভাই আয় অন্য বউ আমি তোমার ধীরে ধীরে ঠান্ডা কইলাম কেনে আমি তার কাছে টেকা আনছি না কেনে এই বিপদে হয়েছে ও ভাই বহুত বিষয় রে ও কল যার দিকে যাও শুক্র ভাই আইছো বিষয় রয়েছে গা শুক্র ভাই আমি আসলে ওলাখাত বাড়িতে একদম বোয়া হঠাৎ করে একদম আল্লাহ কিতা বেটি বুঝি ও তো ফেরা জানি কিতা লাগি তুমি আমি বড় বিপদ হয়ে আইছি রে বা ইয়াল্লা ইয়াল্লা ফুজি
আখতা যদি তুমি বড় বিপদ হয়ে আইছো কি তো হয়েছে আমার খোঁজায় কিতা কইতাম রে বা আমার পুয়ার বিষয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুন তখন আমার 2 লাখ টাকা লাগে রে বা ইয়াল্লা 2 লাখ টাকা লাগে ইয়াল্লা ফুজি তখন আমি কিতা করতাম পারি গো বহুত আমি তো বাক্কা দিন তুই তোমরা এই গাঁত আছি হয় তখন আমি কইছিলাম কিতা তুই যদি আমার 2 লাখ টাকা জোগাড় করে দিতে রে বা ইয়াল্লা গো ফুজি তুমি হার গেছে কিতা কইরা আমি বেটা গরিব মানুষ 2 লাখ টাকা অকল পর্যন্ত এখন আমি কোনো দিন দেখছি না আমার গোর বাড়ি জায়গা সম্পদ যা আছে সকল টাকা আমি লাগাই বেসলো গো ভাই 2 লাখ টাকা বার কিতো না বাড়াইব রে বা তুই যদি মুখ কান দিয়া মাতস রে বা মানুষে তোরে দিব আমি তো এই গাঁত থাকি আর আমার খেয়েছ নে রে বা আমি তো মানুষের বিপদ আপদে সাহায্য করছি তখন আমি বিপদে পড়ে আইছি আমার জেলা নোক 2 লাখ টাকা জোগাড় করে দে রে বা ইয়াল্লা মাবুদ আমি হার গেছি তোমার 2 লাখ টাকা জোগাড় করে দিতাম ফুজি আমি তো বুঝলাম না আসলে পারবে রে বা শুন আমি আমি আমার ট্রেন যদি থাকতো আমি তোর ট্রেন এলাম না নে তখন তুই দেখ রে বা তুই আমার জেলা নোক দিতে হইবে আমার এই বিপদটাকে তুই উদ্ধার করতে পারবে ঠিক আছে আমি জানি রে বা ইয়াল্লা ফুজি অতটা খোয়া লাগতো না তোমার তো আমি বালা কইনি চিন্তাম গো তুমি আমরা গাঁর মাঝে আজকে 15-20 বছর ধরে থাকলা তোমার ফুয়ারে লইয়া এর মাঝে তুমি তো মানুষের বিপদ আপদ অনেক সময় সাহায্য করছো আমার নিজেরও তো তুমি সাহায্য করছো কতদিন এখানে আমি বুঝলাম 2 লাখ টাকার বিষয় তো খার গেছ থেকে লইয়া দিতাম খারে কইতাম আমি বুঝতাম পারাম আমার ফুয়া বিদেশ গেলে এমনও দিলেই মুরে বা কতদিন লাগবো দিতে আমি 6 মাসের ভিতরে দিলেই মু পারবাই তো বুঝছো পারুম পারুম তোমার পারার কথা এমনি তো তোমার বালা কাম কাজ করে গাঁর মাঝে থাকতেও দেখছি আমি খার গেছে কইতাম ও যে রিস্তা আমরা গাঁর মাঝে তো যে রিস্তা একটু অবস্থা সার ওই ওই তারে কইয়া দেখি তো হে দিলে দিত ও দেখ রে বা একটা ফোন দিলে না যে রিস্তা আগে দেখি টেকা থাকে নতরা টেকার বিষয় তো ওগুলো তো আর নগদ টেকা কমাই লইয়া বই থাকে না সবসময় তবে বুঝি যদি বেচারা আমার কথা শুনলে যে রিস্তা দিব আমার দিলেও বিশ্বাস কি দিব ফলে তুমি কিন্তু আমার কথার বল লাভ করাইও না বুঝছো নি আমি জানি রে আমার বা বিপদই বানাই মাতলেও পাইবে রে বা তোর মুখ কান দিয়ে মাতাকে তুই তোরে দিব তোরে নিরাশ করতো না কল দিলে আমি তোমার কথা পয়লা হইতাম না বুঝছেন আমার বিপদ পয়লা দেখাইব কোন দেশে যায় তোমার ফুয়া কাতার যারে পুত আচ্ছা বালা জায়গা তো যায় কিতা বেটে খাম কিতা ফোন ধরেন না তুমি সারাই খাম কিতা তার তাহলে বারে খাম রে পুত বাহ ভালো হয়েছে দেশের মাঝে ঘুমাই কোনো ভবিষ্যৎ হয়। নাই ওখান যে যার ভারে মনে হয়, আমার মনে হয় যাইতো কি বিদেশ দেশে থেকে কি তুই তো এর মাঝে মারা মারি আখড়া আখড়ি খাটা খাটি এটা তো তুই দেখলে এগার গুলো খান খাই রে এগার গুলো বালা দেখতে পারেন না সহ্য করতে পারেন না ফোন খাইতে খাইতে আইও তোর নানি হ্যালো জের ইসলাম ভাই আমি বাবদর মুন্সি ওয় কিতা করা বালানি ও জের ইসলাম ভাই বড় বিপদ হইয়া তোমার কাছে একটা ফোন দিলাম রে বা না না এই জানি আমরা বিপদ আপদ তুমি তো অবশ্যই সকলাকে দৌড়ি আইবা ও এই বিপদ বড় বিপদ বেশি বড় বিপদ বলতে ও আমার 2 লাখ টাকা লাগবে ইয়াল্লা ভাই এ তো বুঝছি রে বা ওখান বিপদ একটা পড়ে গেছে আর কি তবে হয় ইয়াল্লা ভাইমুনি আলহামদুলিল্লাহ আমি জানি ভাই আপনি বিপদের খান্ডারি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম খাম হয়ে গেছে হয়ে গেছে ও তাই ভালবা কোনো সমস্যা নাই টাইম মতো টাকা দিলাই তোমার কথা কই আর কি ও দিলাই তাইও বুঝি লইয়া দিলাই মতো তোমার আরে ফুটা আল্লাহর নাম লইয়া এর পরে আমি গেলাম জেল ইসলামের বাড়ি যাওয়ার পরে পয়লা যদিও জেল ইসলামের বেটিরে দেখিয়া টেকা দিতে চাইছে না পরে আমি যাবি নইছি আমি ওটা কইছি না সমস্যা নাই যেহেতু কলের বেটি আমরা গাঁও ততদিন ধরে থাকে আমি ওটা কইছি জেল ইসলাম ভাই কোনো সমস্যা নাই তুমি টেকা আইন দিলাও যদি কলের বেটি টেকা দিতে না পারে আমার কাছে তুমি উদ্ধার করি আমি শুক্রবার একটা জিনিস মনে ভাবলাম যে বেটা বেচারি অতদিন ধরে আমরা গাঁও থাকে ওখান বেচারির ফুয়ার একটা ভবিষ্যতের একটা বিষয় আসে আমি কোনো লাগান যদি উপকারটা করতে পারি হারা জীবনের লাগিয়ে বেচারি আমার কাছে কৃতজ্ঞ থাকবো আমারও একটা শান্তি থাকবো যে একজন মানুষের আমি একটা বড় উপকার করতাম পারছি কিন্তু এই উপকারে যে আমার লাগে অত বিপদটা নিয়ে আনবো এখানে আমি কল্পনা করতাম পারছি না। ও ফরার যায় তুমি ও বিপদে পড়ছো আর কলার বেটিও কিতা করলো ওখান তো বেটির তো বিবেক জ্ঞান নাই বেটিতে 2 লাখ টাকা আমারে মাঝখানে রাখিয়া লইয়া গেল এর বাদে বেচারি আজকে 2 থেকে 2.5 বছর হয়ে গেছে বেটি নিখুঁজ আর আমারে যে হিসাবে যেতাম মুখে দেওয়া হইয়া পেরা তুমি তো আমার একটা বার কইলা না যে তুমি কলেরা ফুজিরে আনিয়া টেকা দিলা আমি তো কতদিন তোমারে জিকাইছি কিন্তু তুমি খালি কইছো একজনরে দিছো ওই একজনটা খেয়ে কিন্তু তুমি আমার কোনোদিনও কইছা না আমি চাইছি না কলেরা ফুজিলে আমরা গাঁর মানুষে বা তুমি তাই নকলে খারাপ মনে করো বেচারি বিপদ হইয়া নিচ্ছে ওখানে আমার পর্যন্ত আমার বিশ্বাস আছে বেটি নিশ্চয়ই কোনো বিপদও পড়ছে নাইলে আমার লোক সয়সাই করার মতো বেটি তো নাই না তাই নিলা নাই এখান ঠিক আছে কিন্তু তাই যে কাম করছো এখান তো ঠিক করছো না এই যে আমরা পদে পদে তাই বেজ্জত করাইয়া লইরা তাই তো তোমাকে একটা খবর দিয়া কইতা আছে যে তাই কোনো সমস্যা করছো বা কিলা কিতা ওখান তো আমি আশা করলাম অনেক একজন যদি তার দায়িত্ববোধ থেকে নিজের দায়িত্ববোধ থেকে যদি খবর আনতা না নেয় এ যদি একটাবার না বুঝি আরো জন বিপদে বানাইছি তাহলে তো আমার তো কোনটা করার নাই যাই হোক,
শুকুর ভাই তোমার লগে কন্যাছে খারাপ ব্যবহার করছে আবার তুমি মনে কিছু নিও না বাদ দেও মনে করো আমিও খাইলিছি তুমি আমার লগে যা লই আইছিলা না না আমি তো মনে কিছু নিলাম না কিন্তু তোমার লগে যে ব্যবহার করিয়া যার তো ঠিক করেন না বদর ইয়াল্লা ফুজি ইয়াল্লা গো ফুজি কিতা বিষয় তুমি কয় আর আইসলা গো ভাই তুমি আমার লগে কামটা করতে আসলাইনি তোমার লাগে আমি কত বড় বিপদ হইছি তোমার বিপদ দেখতে গিয়া আমি নিজে কোন বিপদী ইটা তুমি কোন বিবেক হলাই গো ফুজি তোমার তো আমি ইলান মানুষ ভাবছিলাম না খালি তান্ডে একলা নাই আমারে বাড়িতে ইয়ে যেতা মন চাতা উল্টা পাল্টা মাত মারছে এর মাঝে আমার ননন্দরে ফটো পাইয়া আস্তে গাঁর মানুষের সামনে বেজ্জত করছে আপনি যদি সময় মতো টেকা দিতে পারেন না এখানটা তো আমরা একবার আইয়া হইল নি ভাই গো তুমি আর আমার শরম দিও না হুন্ডে পুত বদর তোর কাছ থেকে টাকা লিয়া বাড়ি যাওয়া পরে দেখি আমার ফুয়ার অ্যাক্সিডেন্ট হইলিছে আমি ওই সব টাকা দিয়া আমার ফুয়ার চিকিৎসা করাইছি এর বাদে আমার ফুয়া সুস্থ হইল আমি আবার নতুন করে ঋণ করিয়া আমার ফুয়ারে বিদেশ পাঠাইছি আমার ফুয়া বিদেশ গিয়া খাম করিয়া আস্তে আস্তে টাকা পাঠাইছে এ যে টাকা পাঠাইতো আমি ওখান দোলা করি তৈছি আজ 2 লাখ টাকা লইয়া তোর টাকা দেওয়া তাইছি রে পুত আমারে তুই মাফ করে দিস আমি তো সময় মতো টাকাটা দিতাম পারছি না বুঝি আপনি তো আপনার একটাবার জানাইতে আসলা যে আপনি পারনা না টাকা দিতে সময় মতো মাই গো এর মাঝে আমি কয়েকবার তাক করতাম তোমার তারও বাড়িতে দিতাম আইয়া কিতা করতাম আমার তো টাকা আসেন না আচ্ছা ফুজি ওখান আর খান্দাখাটি করে লাভ নাই ওখান টাকা 2 লাখ খাইছো তো হয় আনছি যাওয়ার হয়ে গেছে আপনার উপরে দিয়ে গেছে কি মানুষ তো আপনার আজ আবার গেছে কি সমস্যা নাই টাকা জুলি থাকো ওখান তার টাকাটা আগে না দিয়াই আমরা লগে যাইব তারে আমার কয়েকটা কথা কওয়ার আছে তার শুক্রবার তুমি দরজা লাগাই যাও আগু ফুজি জলদি করে যাও বল যাও তাড়াতাড়ি দরজা লাগাই যাও ওই জেরিসাম ভাই বারো রো ভাই ওবা বাড়াই যাও জলদি করি আমার মানুষ যা যাবার গেছে কি হে বদর তুই না এরকম ই আস্তা দুনিয়ায় মানুষ লইয়া আইলো তোরে আমি আর একদিন সময় দিতাম না তুই আমার টাকা দেওয়া লাগবো ইটা ওদিকে বেটি তুই ও বেটিরে নিয়ে আমার কাছে টাকা দিছ না হয় হয় তোমার টেকা আমি লই আইছি ওখন তুমি গলার আওয়াজ একটু নিছিলাম আর তুমি কাউটারি করিও না বহুত কাউটারি তুমি করছো আমি তোমার কাছে টেকা নিয়ে জোয়াও খেলছি না মদও খাইছি না আরেকজনের বিপদ দিকে তোমার কাছে আমি টেকাটা নিছিলাম তুমিও দেখছিলাই বেচারে কত রকম বিপদ অথচ টাইম মতো টেকা দিলাম না কইরা তুমি আমার জাত থেকে বেজ্জত করলাই গাঁটে গাঁটে আটিয়া মাইছে আমার বদনাম কইছো আমার বউরে খারাপ খারাপ কথা কইছো আমার বইনরেও কইছো কইয়া কি তো হইলো তোমার কথা কিন্তু তোমার মুখও থাকি গেল তোমার টেকাও দেখো আমি লই আইছি ও ন তোমার টেকা আর তুমি যে ছোট লোক ওটা অকলেরে আমি জানাইবার লাগি সবরে লই আইছি জেড ইসলাম সে কোন সময় বিপদে পড়ে এখান কেউ কইতে পারে না আর সে বিপদে পড়িয়া খার দুয়ারও যায় এখানে কেউ জানে না আমিও একদিন বিপদে পড়ছিলাম পড়িয়া আমার দুঃখের কথা গিয়া আমি বদর মুন্সিরে কইছিলাম বদর মুন্সি আমার দুঃখের কথা শুনিয়া তোমার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার সাহায্য করছে এর বিনিময়ে তুমি কি তা করছো তারে আস্তা গাঁর মধ্যে বেজ্জত করছো এখান তো তুমি ঠিক করছো না ওই ন তোমার টাকা তুমি টাকা পাইতে করি তার লোক গলা আচরণ করছো নি শুনো জেড ইসলাম তো তুমি আর মানুষ রইলে না ও মানুষ হয়ে গেলা আমার আর এখন কথা তুমি এক নারীর ঘর থেকে জন্ম লইছো আর এক নারীর লগে তুমি সংসার করবে আর আমি এক নারীরে গিয়া তুমি সামান্য টেকার লাগে যেটা মন চাইতা মাত্র এখনো সময় আছে নারী সকলের সম্মান দেওয়া ইকো তবে জেড ইসলামর মতো সন্ন্যাস মানুষের কাছ থাকি কেউ বিপদ পড়লে ঋণ নিও না বাদে অস্থায়ী পায় বাধ্য শুকুর ভাই আইও